আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটি একটু অন্যরকম। আজকে ডেইলি কাজ নিয়ে করছি না। আজকে আমার জন্মদিন। জন্মদিন বলতে কি বলবো, জন্মদিন খুব একটা যে পালন করি এমন না। তবে শ্বশুর বাড়িতে আসার পরে টুকটাক সবাই মিলে ঘরোয়াভাবে একটু জন্মদিন করে। তো সবার যেহেতু করে, আমি সবারটা পার্টিসিপেট করি, যতটুকু পারে উদযাপন করারও চেষ্টা করি। তো সেখান থেকে আমারটাও কিন্তু তারা করে। আমার বিয়ের পর থেকেই তারা করে, কিন্তু আমার বিয়ের আগে কখনোই আমরা জন্মদিন করিনি। তো এখন আগেও টুকটাক করতো, এখন কেন জানি খুব একটা ইমোশনাল হয়ে যায়, আবার করতে চায় না। মনে হয় কেন এখন এইরকম মনে হয়। তো এখনও করতে চায় না, কিন্তু শ্বশুর শাশুড়ি সবাই মিলে এবং দুই ননদ মিলে মানে এমন এক জোড়াজুড়ি করে যে না করলেই না। তাদেরকে অনেক 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 ধন্যবাদ। ইভেন কতবার খুব মনে আছে কি ফেলে দিয়েছে, ফেলো না বাবা কিছু। তো গত বছর তো আব্বা মা মানে কান্না শুরু করে দিয়েছিল যে মনে নাই বলে, যে আমার তোমার জন্মদিন মনে নাই, কিছু মনে করো না। কিন্তু আমি আসলেও কষ্ট পাইনি, বরঞ্চ আমার অনেক ভালো লেগেছে যে আমি ছেলের বউ, আমার জন্মদিন মনে নাই বলে তাদের এত কষ্ট হচ্ছে। আর এবার যেহেতু আমার জন্মদিনের আগের দিন হচ্ছে আমার বড় ননদের ছেলের জন্মদিন, তো সে উপলক্ষে অনেক সময় মনে থাকে আর অনেক সময় বিভিন্ন কারণে মনে থাকেও না। দেন এবার মনে আছে, তো আগের দিনই আমাকে বলে দিয়েছি কি খাওয়াবা, কি করবা, বলো তুমি কি করবা, তোমার কি পছন্দ, স্কুল আছে নাকি বাবুর, কেন তেন বলতেই আছে। আর তারপরে তো রাত 12টার সময় দুই ননদ মিলে উইশ করা, নন্দু। দেখ, আল্লাহর হয়তো বা গড গিফটে শ্বশুরের বাড়ির সব কিছু কিন্তু ভালো মন্দ সব কিছু গড গিফটে দিই। তা আলহামদুলিল্লাহ সব কিছু মিলে তো এই আমার জন্মদিন। জন্মদিনের গিফট কী পেলাম সব এটা আমার কাছে একদমই ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে হচ্ছে তাদের ভালোবাসা। তারা যে ভালোবেসে আমার জন্মদিনটা মনে রেখেছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো এই হচ্ছে আমার বার্থডে। আলহামদুলিল্লাহ যে আমার বার্থডে তারা মনে রেখেছে। আর সারাদিন টুকটাক কী করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন এবং আমার জন্য, আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আপনারাও ভালো থাকবেন। চলুন তাহলে দেখে নিই আজকে সারাদিন কী কী করছি। খুব একটা যে অনেক বেশি আমরা হই হুল্লোড় করি এমন না, তবে পরিবারের দু একজন মিলে আমরা একত্রিত হই, টুকটাক একটু খাওয়া দাওয়া করি, এটাই আমার কাছে অনেক 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 বড় পাওয়া। চলুন তাহলে। ও যে 4 তলার হচ্ছে এই সিঁড়িটা করা উঠে হয়ে গেছে, বুঝছো? এখন শুধু ছাদ ঢালাই বাকি আছে। আব্বা এখানে উঠো না, অনেক খারাপ। মানে অনেক উঁচু মনে হচ্ছে। মানে আজকে আমার জন্মদিন, কেমন ফিলিংস বলো? খুবই ভালো। আজ সকালের গিফটের কথাটা বলো। সকালে ফুল ফুটেছে গাছে, আপনার দেখা যাচ্ছে? আমাকে সোহানা সকালবেলা ঘুম থেকে উঠে বলেছে যে হচ্ছে আন্টি আপনার বাগান আপনাকে গিফট দিয়েছে। তো কি গিফট দিয়েছে? তো সোহানা আমাকে বলছে আপনার বাগানে ফুল ফুটেছে, এই ফুলটাই আপনার গিফট। আপনি যেহেতু বাগান শখ করে করেন, তো আপনার বাগান আপনাকে গিফট দিয়েছে জন্মদিনে আপনার ফুল, সেই ফুলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এদেরকে নিয়ে একটু ছাদে নিয়ে ঘুরতে আসলাম, কারণ ছাদটা কি অবস্থা আসলে দেখা দরকার। আমার ছেলে এসে খেলতে শুরু করে দিয়েছে। আর উঁচুতে বাসা হলে কিন্তু বেশ ভিউটা ভালো লাগে, মানে গাছপালা সব সবুজ সবুজ দেখা যায়। আর এইটা হচ্ছে আমাদের মিনি ছাদ। এটাও কিন্তু বিশাল বড় ছাদ ছিল। এই বাসার ছাদটা যত বড় তার চাইতে অনেক বেশি বড় ছিল, যেহেতু ভাঙা পড়ে গেছে এখন এটা মিনি ছাদ হয়েছে। তবে আমাদের আগের বাসার
ডিজাইনটা একটু গ্রাম্য ছিল, যেটা আমার খুবই ভালো লাগতো। যাচ্ছে প্লেন, এই দেখো প্লেন যাচ্ছে। আজকে ব্যাঙ্গের ভ্যাপু ভ্যাপু শব্দ দেখো, তাই না? ওয়েদারটা এখন কিন্তু অনেক সুন্দর। মা, আমার ছেলে খুবই খেলায় মগ্ন হয়ে আছে। এমনি খেলো, ওগুলো ধরো না, হুড়মুড় করে দেখাচ্ছে কিছু গায়ের মতো পরে পড়তে পারে। আমাদেরটাও এরকমই উঁচুই হবে। চলো এখন নিচে চলে যাব। রান্না করব না সুজি রান্না করব বুঝতে পারছিলাম না, দেন আব্বা আম্মাকে জিজ্ঞেস করলাম। আব্বা বলল যে জামাইটাই রান্না, সরি সুজি রান্না করো। জামাই যে কোনটা খেতে পছন্দ করে সেটা জিজ্ঞেস করছিল। তা আমি বললাম সবই খেতেই পছন্দ করে। দেন আব্বা বলল যে সুজিটাই তাহলে রান্না করো। আর এদিকে আলু ভাজি সোহানা কেটে রেখেছে, আগে সুজি রান্না করব, দেন আলু ভাজিটা রান্না করব, তারপরে বাকিগুলো। ভাজি করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি পরোটা ভাজছি এবং এদিকে ডিম একদম লাস্টের যেগুলো করার সেগুলো করে নিচ্ছি। এগুলো গরম গরম না হলে কিন্তু একদমই ভালো লাগে না। এখন সবার জন্য খাবার রেডি করছি, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। দেন আমি বারবার বারণ করেছি যে কেক আনতে হবে না, আমি কোনো গিফট কিন্তু নিব না, তাহলে কিন্তু আমি একদমই দাওয়াতও করে খাওয়াবো না। তারপরেও আমার ছোটো ননদ শুনেনি, প্রত্যেকবারের মতো একটা কেক নিয়ে চলে এসেছে যে বাচ্চারা মিলে কাটবে, তোমাকে কাটতে হবে না। তো দেন সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নেব, তারপরে কেকটা কাটবো। আমি তেমন কিছু রান্না করিনি, একদমই শর্টকাট করেছি, কারণ তারা আসতেই চাচ্ছিল না। অনেক জোরাজুরির পরে তারা আসতে রাজি হয়েছে। তো বলেছে একদমই হালকা খাবার করতে, তাই কি আর হালকা খাবার একদমই করা যায়? তারপরেও খুবই কম সময়ে এবং খুবই হালকা করার চেষ্টা করেছি, তারপরেও তারা আমাকে খুব বকাবকি করছিল। আমার বাচ্চাটাকে তার দুইটা ফুপু বলে না, বাবু একজনকে মাম্মা বলে, মামুনি বলে, এত ভালোবাসে আলহামদুলিল্লাহ। বাপরে কি মাম্মার আদর নেয়া, বাপরে এত খাচ্ছ কেন তাই বলো আগে, মানে আমাদের, আচ্ছা বলো, আমাদের সাথে খেতে বসেছে কিন্তু দেখো এখনো খাচ্ছে, তাই না? বলো কত খাচ্ছে তাহলে সজল। আর এটা হচ্ছে কেক। উল্টে উল্টে হয়েছে চাকু নাকি? তুমি দিতে চলেছো? আমরা কেউ উইশ করলাম না কিন্তু আপনাকে, হ্যাঁ আপনারা করে নিলেন। কালকের ভিডিওটি শেষ করতে পেরেছিলাম না, কারণ অনেক বেশি রাত হয়ে গিয়েছিল। তো কালকের ভিডিওটি আজকে সমাপ্ত করছি, অনেক গল্প সল্প করতে করতে দেন অনেক রাত হয়ে যায়। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, সবাই মিলে যে মনে রেখেছে আমার জন্য এটাই সবচাইতে বড় পাওয়া, এবং সবাই মিলে আমাকে উইশ করে, এর চাইতে বড় পাওয়া কিছুই হতে পারে না। আমি কখনোই গিফট চাই না, তারপরেও তারা অনেক গিফট দেয় আমাকে সবসময়ই, অনেক প্রাউড ফিল করায়, তাদের কাছে আমি সবসময়ই ঋণী। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।